আমরা মাঠের মধ্যে বসে রয়েছি রোদে, পড়ে গেছিল, পুরো পড়ে গেছিল। এর থেকে ভালো করে এখন আর করা যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে। আমি এসেছি স্কুলে, অনেক বছর পরে প্রজাতন্ত্র দিবস এইভাবে অ্যাটেন্ড করছি, আমার খুবই ভালো লাগছে। আমি আমাদের সব স্টুডেন্টদেরকে দেখাচ্ছি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাজানো হচ্ছে, মানে লেখাটা হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সবাই এখানে আছে, মানে সবাই একেবারে কোমর বেঁধে আজকে আমরা কাজে লেগে পড়েছি। আর এখানে ম্যামরাও রয়েছেন, স্যাররাও রয়েছেন, তার সাথে আমিও। আমি এই ফুলগুলো এনেছিলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ ফুলে একটু শর্ট পড়ছে, এগুলোতে ওই লেখাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই ফুলগুলো নাও যদি লাগে। ছিঁড়ে ছিঁড়ে দাও। আমাদের ছাত্রছাত্রীরা এত ফুল নিয়ে এসেছে, এগুলোকে যখন পতাকা উত্তোলন করা হবে তখন সাজাবো আমরা। স্লোগান দেয়া চালু হয়ে গেছে, তোমরা শুনতেই পারছো। আর এই যে দেখো, ছোট ছোট হাতে ছোট ছোট পতাকা নিয়ে এরা ওড়াচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে কি বলবো। আমাদের র্যালি শুরু হয়ে গেছে, র্যালি এখন বেরোচ্ছে। যা যা যা, লাইনে যা। আমরা সবাই বেরিয়ে পড়েছি স্লোগান দিতে দিতে। আর রাস্তার এ মাথা থেকে ও মাথা যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্তই কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে আমাদের পতাকা। কালীবাড়িতে আর এইখানে হবে একটা নাচ। আজ আমি স্কুলের অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারিনি, কারণ বনগাঁ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ২৬শে জানুয়ারির জন্য বিশেষ অনুষ্ঠানে আমার একটা পারফরমেন্স ছিল। এই কালীবাড়ি থেকেই আমি বেরিয়ে গেছিলাম সেই উদ্দেশ্যে, আর মাঠে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি মাঠে চলে এসেছি, কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর আমি এখনো রেডি হইনি, আমাকে রেডি হতে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ গেট আপ পুরো চেঞ্জ হয়ে গেছে। স্কুলে তো আমি এইভাবে যেতে পারবো না অ্যাজ আ টিচার, তো এখানে এসেই আমি সব কিছু সাজুগুজু করলাম। আর একটা ভীষণ প্রবলেমে পড়েছিলাম, সেটা হচ্ছে আমি আয়না আনিনি, তো ফোনের ফ্রন্ট ক্যামেরা এইভাবে ধরে আমাকে আইলাইনার পড়তে হচ্ছে। এভাবে হয় না কি? এর থেকে ভালো করে এখন আর করা যাবে না, যা হয়েছে অনেক। হ্যাঁ, আঙ্কেলের কাছে বলে সাজে গেলে ভালো হতো। ঠিক আছে, ছাড়ো তো। কাজল লেপটে গেছে। থাকা এইগুলোকে লাগাতে হবে। ঠিক আছে, এইটা এইখানে যাবে। আরগুলো সব বাটার মোড় কেউ এদিক সেদিক। আমি রেডি। এই যে আমার হাতের অবস্থা, এই যে হচ্ছে শাড়ির অবস্থা। ফেব্রিক পরে গেছিল, পুরো পরে গেছিল। এই যে একটা বোর্ডের পালক আমি নষ্ট করে ফেলেছি, আমি রেডি। আমার সাথে মাও রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি চারপাশের ভিউটা। আমি যখন মাঠে পৌঁছেছি তখনই কালচারাল প্রোগ্রামটা চালু হয়েছে, মানে ফার্স্ট পারফরমেন্স তখন হচ্ছিল, আর আমাদের ছিল ১৯ নম্বরে, সেই জন্য এ যাত্রায় রক্ষা পেয়ে গেছি। আর পুরো মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মাঠে তো অলরেডি অনুষ্ঠান হচ্ছে, মানে নৃত্য পরিবেশন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মাঠের চারপাশে প্রচুর লোকজন রয়েছে, আর অনুষ্ঠান কিন্তু ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এরা এখন এসে পৌঁছালো।
আর এখনো ফিনিশিং টাচ চলছে, এখনো। জলই না যায়। আর আমরা কুলো নেব তো, ঠিক আছে। এখন আমাদের টার্ন, মানে একটা টিমের পারফরমেন্স অলরেডি চলছে, এতে শেষ হলেই আমরা যাব, সেজন্য আমরা মাঠে একদম রেডি, মানে প্রস্তুত যাওয়ার জন্য। অনুদিতা চলে গেল দৌড়াতে দৌড়াতে। আমাদের পারফরমেন্সের ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আসলে এই ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি বলো তো, ওখানে উপস্থিত থাকা একটা চ্যানেল ছিল, মানে তারা ভিডিও করেছিল, তাদের পেজ থেকে আমি ভিডিও নিয়ে আমার মানে ইউটিউব চ্যানেলে আবার পোস্ট করছি। ভীষণই কমপ্লিকেটেড ব্যাপারটা, কেউ আমাদের ভিডিও করে দেয়নি, তো আমি ওখান থেকেই ভিডিও ক্লিপটা নিতে বাধ্য হয়েছিলাম এক প্রকার। পারফরমেন্স হয়ে গেছে, মাত্র 3 মিনিটের পারফরমেন্স ছিল, তো ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে সবারই খুব শর্ট টাইমের মধ্যে বাধা, কারণ প্রচুর টিম আছে এখানে, সবাই পারফর্ম করবে, তো সেই জন্য আমরা এসেছি টিফিনের কুপন নিতে। আর যেই দিকেই যাচ্ছি সবাই ছবি তোলায় খুবই বিজি, আমরা ফটোশুট করে আসলাম। আমাদের লিডার যাচ্ছে, আমি লিডারকে ফলো করতে করতে এগোচ্ছি। আর এইদিকে নাচ হচ্ছে, এই যে আমাদের টিফিন দিচ্ছে এখান থেকে, আমরাও চলে এসেছি টিফিন নিতে। টিফিন নিয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখবো, তারপরে বাড়ি। আর আমার এখানে এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি অনেক বছর পরে জয়েন করেছি, বাড়িতে তো সেলিব্রেট করতামই, কিন্তু অফিসিয়ালি ভাবে অনেক বছর পরে প্রথমবার করছি। মানে স্কুল থেকে শুরু করে এই যে এই প্রোগ্রামটা, তো সব কিছুই প্রথম, তো আমার ভীষণ ভালো লাগছে। টিফিনটা এত ভারী যে অনুদি একার দ্বারা সম্ভব না উঁচু করা, দুজন ধরে এইভাবে নিয়ে যেতে হবে। ধরো ঠিক করে। এই যে আমাদের টিফিন, এই যে আমরা যাচ্ছি, পৌঁছানি তারপরে দেখা হচ্ছে। এই টিফিনটা আনতে আমার এই হাতের ঝাল চামড়া উঠে, আমার তো এই ফেভারিট, কোথায় যাচ্ছে ফেভারিটটা উঠে গেছে। এই যে হচ্ছে আমাদের টিফিন, আমাদের প্রোগ্রামের টিফিন দিয়েছে, তার মধ্যে থেকে ডিম আমি খাই না, লাড্ডু হচ্ছে আমার ফেভারিট, এটা সবার প্রথমে খাই। এই তিনটে খেয়ে এই কলা খেয়ে প্রোগ্রাম দেখতে দেখতে টিফিন খাচ্ছি। এটাই ছিল আজকের দিনের লাস্ট পারফরমেন্স। আর সবাই দেখতে পাচ্ছ মাঠে যে যেখানে ছিল সবাই এখানে এক জায়গায় এসে জড়ো হয়ে গেছে পুরো লাস্টের দিকে। সবাই চলে এসছে। কিনলাম কি জানো, ঘটি গরম কিনলাম, খাও। ঘটি গরমটা হেভি টেস্টি রাখি। এবার সবাই এক জায়গায়, আমরা প্যারেড দেখছি, না প্যারেড হয়ে গেছে, জানি না এখন কিসের জন্য দাঁড়িয়েছে তাই দেখছি। শম্পা মহন্ত মহাশয়া স্মারক উপহার তুলে দিচ্ছে। আমরা মাঠের মধ্যে বসে রয়েছি রোদে, কারণ এখন সবাইকে পুরস্কার দিচ্ছে, স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে। স্মারক উপহার তুলে দিচ্ছে। ভীষণ রোদ, দিকে দেখা, এই যে আমাদের ম্যাডাম বসে রয়েছে এই সাইডে, ভীষণ রোদ মাঠে। আমরা এভাবে লাইন দিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি, কারণ এখনই আমাদের টিমের নাম অ্যানাউন্স করবে স্মারক সম্মান দেওয়ার জন্য। আমার গায়ের থেকে অহনার গায়ের আমি বড়, সুমিত সাহা মহাশয়, SYCD সুমিত সাহা।
এগিয়ে আসবেন সিগনেট ডে স্কুল। স্মারক উপহার তুলে দিচ্ছেন নিতাই ব্যানার্জি। আমি তোমাদের সাথে সেই স্মারক উপহারের একটা ছবি শেয়ার করছি। দিয়েছিল একটা ট্রফি, মেডেল আর একটা সার্টিফিকেট। তো এটা পেয়ে আমরা সবাই ভীষণই হ্যাপি হয়ে গেছিলাম। আর এটা না সবাইকে দিয়েছিল। এবার ট্রফি নিয়ে ফটোশুট। প্রাইজ নিয়ে নিয়েছি, এবার একটু ট্রফি নিয়ে ফটোশুট না করলে তো হয় না। এবার ছবি তোলা শুরু করি। সুব্রত বক্সি আর স্মারক মা উপহার তুলে দিচ্ছেন। টোপলা টুপলি নিয়ে ওই দাঁড়িয়ে রয়েছে। নিত্যকুটি সুব্রত বক্সি স্মারক উপহার তুলে দিচ্ছেন। এরপর সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন, সুধীর কর্ম অঙ্গ বিদ্যালয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ট্রফি হাতে আমাদের দিদি ট্রফিটা নিয়েছে আর আমি নিয়েছি এটা। আই ভেরি হ্যাপি। যাচ্ছি আমরা বাড়ির দিকে। অনেক বেলা হয়ে গেছে, 1টার বেশি বেজে গেছে। টোটোতে বেরিয়ে পড়েছি, দিদিরা পরের টোটোতে আসছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে টিফিনও খাওয়া হয়ে গেছে আরেকটা। সো এখন আমি গানের শ্যুটটা করব, মানে যেই গান পারফর্ম করলাম সেই গানেরই একটা ভিডিও করব, করে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব। কারণ কি এইভাবে সেজে গুজে রয়েছি, এই গেটআপে সেজেই রয়েছি তখন ভাবলাম শুধু মানে সাজটা একটু ওয়েস্ট কেন করব, মানে ফুল একেবারে কাজে লাগিয়ে নিই সাজটাকে। এখন সেই জন্য শ্যুট করব। সৌরভকে ডাকলাম, একটু ওর ফোনে গানটা চালিয়ে ভিডিওটা করব, তারপরে এগুলো চেঞ্জ করব। আর আমি এটা এখনও খুলিনি, আমার মনেই নেই। এই এখন ভিডিও করছি তাই এখন দেখছি। এটা খুলে নিই, তারপরে শ্যুট করি আর তোমাদের সাথেও শেয়ার করছি এটা। চালু কর। মিউজিক ছাড়াই না, মিউজিক আমার কাছে নেই, মনে করি। রেডি? এই হাতটা এরকম হবে। আচ্ছা শ্যুট করতে করতে 3টে বেজে গেছে। এখন আমি স্নান করব আর মায়েরও স্নান করা হয়ে গেছে। মায়ের স্নান করে জামা কাপড় কেচে মেলতেও চলে এসেছে, আমি এখনো স্নান করিনি। আমার ভাই এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল। 3টের সময় সোয়েটার পরে রোদে ছিল, এখন গরম লাগছে তো তাই খুলে ফেলেছে। আজকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি ভীষণ মজা করেছি। সবথেকে বেশি ভালো লাগছে যে স্কুল থেকে পাস আউট হয়েছি সেই স্কুলের টিচার হয়ে সেই স্কুলে প্রজাতন্ত্র দিবস আমি সেলিব্রেট করতে পেরেছি। আর আরও তার থেকেও বেশি ভালো লাগছে আজকে পারফর্ম করতে পেরে। আর এই সব কিছুর ক্রেডিট হচ্ছে একমাত্র অনুদির জন্যই আমি ওখানে পারফর্ম করার সুযোগ পেয়েছি। আর টিমটা তো আমাদের টিমটা অনেক ভালো ছিল। 2-3 দিন গেছি, এর মধ্যেই ওদের সবার সাথে আমার ভীষণ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সো অনুদি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট বার আমি আবার পারফর্ম করতে চাই। জানি না কপালে কি আছে, বাট আশা তো করাই যায়, তাই না? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টিল দেন স্টে টিউনড। টাটা।